চর্মরোগ নিয়ে মানুষের ভুল ধারণা ও বিভ্রান্তির শেষ নেই। চর্মরোগ নিয়ে বিভ্রান্তিগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম প্রধান হলো প্রায় সব ধরনের ত্বকের সমস্যাকে অ্যালার্জি বলে মনে করা। ত্বকের অনেক রোগই চুলকানি একটি সাধারণ উপসর্গ, কিন্তু যেসব চর্মরোগে চুলকানির উপসর্গ থাকে তার মাত্রা আনুমানিক 1% রোগ অ্যালার্জিজনিত কারণে হয়ে থাকে। বাকি 99% রোগই অ্যালার্জির সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকে না। অথচ এই ভুলটি প্রায় সবাই করে থাকি। যে কোনো কারণে চামড়া চুলকালেই সেটি অ্যালার্জি বলে মনে করে থাকি আমরা প্রায় সবাই। আসলে চুলকানিও অ্যালার্জির সমর্থক নয়। ত্বকে যে কোনো কারণে চুলকালেই, সেটি হোক ছত্রাক সংক্রমণ কিংবা সিরিওসিস অথবা স্ক্যাবিক্স। স্ক্যাবিক্স হলো ত্বকে ছোট্ট একটি পোকা সংক্রমণ থেকে হয়ে থাকে। রোগীরা চিকিৎসকের কাছে এসে প্রথমেই দাবি করে যে তাদের ত্বকে ব্যাপক অ্যালার্জি সংক্রমণ ঘটেছে। এমনকি ব্রণে আক্রান্ত রোগীরাও ব্রণকে প্রায় সময়ই অ্যালার্জি বলে অভিহিত করে, কেননা ব্রণেও মাঝে মধ্যে চুলকাতে পারে। চর্মরোগ নিয়ে মানুষের আরও অনেক বিভ্রান্তিমূলক ধারণা রয়েছে, যা মানুষকে ত্বক সমস্যার সঠিক সমাধান থেকে দূরে সরিয়ে রাখছে এবং পরিণামে সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। তো চলুন এখন জেনে নিই ভুল ধারণাগুলো কি, অর্থাৎ চর্মরোগ সম্পর্কে আমাদের প্রচলিত যে সমস্ত ভুল ধারণা রয়েছে সেগুলোর প্রথমেই রয়েছে অনেক মানুষই মনে করে চর্মরোগ বলতে একটি রোগী বোঝায়, এর আর কোনো প্রকারভেদ নেই বা হতে পারে না। এছাড়াও আরও একটি ভুল ধারণা রয়েছে, যা হলো চর্মরোগ কোনো দিনও সারে না, অথবা চর্মরোগ চামড়াই হলেও এর মূল বা শিকড় থাকে নারে। এখানে নার বলতে মনে করা হয় খাদ্যতন্ত্র বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমকে বোঝানো হয়। সেজন্যই নার বা শরীরের অভ্যন্তর থেকে রোগটির মূল কারণটি অপসারণ না করা গেলে চর্মরোগ কখনোই চিরতরে উপশম হবে না। এটি একটি ভুল এবং ভ্রান্ত ধারণা। চর্মরোগ মানে ছোঁয়াচে এবং চর্মরোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ সম্পূর্ণরূপে বর্জনীয়। এছাড়াও আরও একটি বহুল প্রচলিত ভুল ধারণাটি হচ্ছে সেতি রোগে আক্রান্ত রোগীর জন্য দুধ, টক ফল ও আরও অনেক খাবার নিষেধ। এই সমস্ত ভুল ধারণা ছাড়াও আরও অনেক ধরনের ভুল ধারণা সমাজে প্রচলিত আছে এই চর্মরোগ সম্পর্কে। তো চলুন এখন জেনে নিই প্রকৃত ঘটনাটি কী, অর্থাৎ এই সমস্ত ভুল ধারণার সঠিক তথ্যটা কী। সেটি হলো চর্মরোগ বা ত্বকের ব্যাধি 2000 প্রকারেরও বেশি। এটি কোনো একক রোগ নয়। এছাড়াও অনেক চর্মরোগই সফলভাবে নিরাময় করা সম্ভব। সব ধরনের ত্বকের সমস্যা শরীরের ভেতরে কোনো সিস্টেমের সঙ্গে সম্পৃক্ততা থাকে না। তবে কিছু কিছু ত্বকের সমস্যা শরীরের ভেতরের রোগের বহিঃপ্রকাশ হিসেবে দেখা দেয়, এটি সত্য। তবে চামড়ার যা কিছুই ঘটুক সেটার উৎপত্তি সবসময় শরীরের অভ্যন্তর থেকে ঘটবে, এটি কিন্তু সঠিক নয়। যত ধরনের চর্মরোগ আছে তার অতি অল্প অংশ, অর্থাৎ সর্বোচ্চ 5% রোগই ছোঁয়াচে, বাকিগুলো ছোঁয়াচে নয়। সুতরাং এ নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই। চর্মরোগ হলে যে তার সংস্পর্শ এড়িয়ে চলতে হবে সেটি কিন্তু নয়। এছাড়াও সেতি রোগীর ক্ষেত্রে যে ধারণাটি প্রচলন আছে সেটি সম্পূর্ণ ভুল। সেতি রোগে আক্রান্ত রোগীদের অবশ্যই দুধ খাওয়ানো নিষেধ নয়। বছর 50 আগে টক জাতীয় খাবার সেতি রোগ বাড়িয়ে দেয় বলে একটি ভ্রান্ত ধারণা ছিল। তবে বর্তমানে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে টক খাবার এ রোগের সারিয়ে তুলতে বরং সাহায্যই করে, এটি রোগকে বাড়ায় না। সুতরাং এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং যে কোনো ধরনের চর্মরোগে একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং বাহিরে ব্যবহার্য অর্থাৎ চামড়ায় ব্যবহার করার মতো ঔষধ ব্যবহার করে সম্পূর্ণরূপে চর্মরোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।